বলছি। একটা কাজ ভালো করলে আরো যে কাজ পাওয়া যায় সুন্দরভাবে, এবং ওই বায়ারটা যে সন্তুষ্ট, যে $100 কাজ, মাশাআল্লাহ, জি ভেরি স্যার। গুড। দেখি টাইম কতদিন? আগেরটা স্যার $30 কমপ্লিট করছি। আগেরটা $30 কমপ্লিট করেছেন, তাই তো? ফাইন। এই যে প্রথম কাজ ছিল না আগেরটা, জি স্যার। স্যার প্রথম আমি কাজ, একটা জিনিস দেখছি, যারা $5 দিয়ে শুরু করে তারাও স্যার হাজার হাজার ডলার ইনকাম করে। আর রাইট, আমি তো স্যার $30 দিয়ে শুরু করছি। এটা ঠিক। আপনার একটা ব্ল্যাক বালকে প্রথমে $30 দিয়ে শুরু করেছেন। স্যার এটা 30 দিনের টাইম। 30 দিন আছে মানে টাইম, ফাইন। একবারে ঠান্ডা মাথায় টাইম ইয়ে করেছেন, ভেরি গুড। আমি খুশি হয়েছি। তুমি কোন এলাকা থেকে জানি বলতেছিলাম? জি স্যার, আমার হচ্ছে বরিশাল বরগুনা জেলা। বরিশাল বরগুনা, রাইট, গুড। করছি যে কাজ যে শুরু করছি, আল্লাহর রহমতে আমি এখনো কাজ করতেছি, মাশাআল্লাহ। মানে কোনো বন্ধ হয়নি কাজ। আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, ফাইনালি। রবিউল, জি স্যার, জি স্যার আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছেন যে $100 কাজ পেয়েছেন না? জি স্যার। আচ্ছা, বেশ গুড, মানে খুবই ভালো। এই যে আমরা এখন কিন্তু বড় বড় কাজগুলো পাওয়া শুরু হচ্ছে, দেখেন, এটা একটা সবচেয়ে ভালো দিক। আচ্ছা, তা আমাদের যদি একটু দেখাতেন আপনার কাজটা, আমরা যদি একটু দেখি। হ্যাঁ, কি কাজটা আমি দেখি একটু, তাহলে আচ্ছা ঠিক সবাই আছে। একটু স্পিড বাড়তো সবাই, মানে এই যে বড় বড় কাজগুলো যে পারছেন, তো এতে হচ্ছে সবাই সাহসটাও বাড়বে আর কি। হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখান সবাইকে। স্ক্রিন দেখাতে? হ্যাঁ, দেখা যাচ্ছে, ভেরি গুড। ইউ আর স্মার্ট বয়। এই যে আমি কিন্তু তোমার এই ছবির প্রশংসা করছি, তুমি কিন্তু তোমার যে ছবিগুলা ব্যবহার করো, মানে সত্যি কথা বলতে কি, খুব স্মার্টলি ব্যবহার করো। হ্যাঁ তুমি তো হ্যাঁ। অনার্সে পড়ো মনে হয়, তাই না? জি না স্যার, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। ও, ইন্টার ফার্স্ট, সরি স্যার, ইন্টার ফার্স্ট ইয়ার। ভেরি গুড। তারপরে তোমার যে ছবি বা মানে স্মার্টলি যেটা হ্যান্ডেল করতেছো আর কি, ভবিষ্যতে তুমি কি করবে, ভালো ভালো জব করতে পারবে। হ্যাঁ, এটা একটা আমি স্যার ওই অন্যদের। যে স্যার ওই যে বায়াটা না, জি, আমার যে বায়ার সাথে কাজ করতেছি, হ্যাঁ হ্যাঁ, ওর লাইফ টাইম কাজ করে আমার সাথে। তো মাশাআল্লাহ, সেক্ষেত্রে জি জি, মানে আমার রিভিউটা আগে আমি আপনার একটু দেখাই, রিভিউটা আচ্ছা, দিছি কি। জি রিভিউটা একটু খেয়াল করুন। জি, জি স্যার, রিভিউটা নিচে একটু পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁড়ান, হ্যাঁ, ফ্যান্টাস্টিক কাস্টমার সার্ভিস অ্যান্ড গ্রেট ওয়ার্ক on boosting my YouTube channel SEO. I am planning to continue my work with this seller to helpful boost my channel even more. I need to get in the grow a lot more. বাহ, মানে এক্সিলেন্ট একটা মেসেজ দিয়েছে, খুবই আমি খুবই তো সুন্দর। মানে দেখে আমি ভাবছি যে ও রিভিউ টিভিউ দেবে না। আচ্ছা, কতক্ষণ পরে দেখি যে এমন একটা রিভিউ দিচ্ছে। তারপর আমার বলছে যে ওর সাথে আমার জিমেইলে কথা হয়। হ্যাঁ ও হ্যাঁ, বলছে যে তোমার আমি কাজ দেব, আরো কাজ দেব, সব কাজ তুমি করবা। জি জি। এই যে দেখেন, তো একটা আমার জিনিস, অর্ডারটা হচ্ছে। একটা কাজ ভালো করলে আরো যে কাজ পাওয়া যায় সুন্দরভাবে, এবং ওই বায়ারটা যে সন্তুষ্ট, যে $100 কাজ, মাশাআল্লাহ, জি ভেরি স্যার। গুড। দেখি টাইম কতদিন? আগেরটা স্যার $30 কমপ্লিট করছি। আগেরটা $30 কমপ্লিট করেছেন, তাই তো? ফাইন। এই যে প্রথম কাজ ছিল না আগেরটা, জি স্যার। স্যার প্রথম আমি কাজ, একটা জিনিস দেখছি, যারা $5 দিয়ে শুরু করে তারাও স্যার হাজার হাজার ডলার ইনকাম করে। আর রাইট, আমি তো স্যার $30 দিয়ে শুরু করছি। এটা ঠিক। আপনার একটা ব্ল্যাক বালকে প্রথমে $30 দিয়ে শুরু করেছেন। জি স্যার। ম্যাক্সিমামরা তো আসলে $5 $10 দিয়ে শুরু করে। আর এখন সবচেয়ে বড় কথা হলো কি, আপনার প্রথম কাজে 5 স্টার পাওয়াটা কিন্তু সবচেয়ে মানে ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এটা জি স্যার। মানে অনেক সময় না পেয়ে কি হয়, পরবর্তী কাজগুলো আর পায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো। আর যেহেতু 5 স্টার প্রথমে দিয়েছে, আর এখন ওই একই বায়ারের কাজটা করতেছেন, সে ইনশাল্লাহ পরবর্তীতেও দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওর প্রথমত এখন এই কাজটা হচ্ছে এরকম যে ওর 6,756টা সাবস্ক্রাইবার আছে স্যার, জি জি বুঝছেন? জি, ওটা ফুলফিল 10,000 করবো। তারপর হচ্ছে আচ্ছা গিয়া মানে ওরে আমি মানে একটার পর একটা বলতেছি যে আচ্ছা তোমার আচ্ছা, সাবস্ক্রাইবার বৃদ্ধি করা লাগবে। ও বলছে যে কি পরিমাণ লাগতে পারে? আমি বলছি 10,000 সাবস্ক্রাইবার লাগে হ্যাঁ হ্যাঁ, তোমার চ্যানেলে। বলছে যে আচ্ছা তাহলে তুমি দাও। আমি বলছি স্যার আমি যদি $200 বলতাম ও আমার না বলতো না। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছেন স্যার? ও মানে কম বোঝে মানে এই বিষয়ে। আমি $100 বলছি, ও বলছে যে ওয়াও গ্রেট, তাহলে তো তুমি আচ্ছা, আমার কাজটা এখনই করো। ওরে বাবা, তাই গুড। না, এই বেশি একটু আস্তে আস্তে নেন, অসুবিধা নেই। ওদের কাছে দেখেন, হ্যাঁ, উনি কোন দেশি আমি বায়ার? একজনকে বলছিলাম যে আমি কতটা বলবো। সে হ্যাঁ, বলে যে তুমি $60 বলো। আমি আচ্ছা বললাম যে আচ্ছা, না $100 বলবো। মানে সাহস বললো করে না $100 বলেন। বলেছেন। আমি আচ্ছা, সাহস করে বলে দিছি, হয়ে গেছে। জি জি, মাশাল্লাহ। এখন মানে $100, মানে উনি মনে করতে, কারণ উনি তো উনি কোন দেশের বায়ার?
উনি ইউএসএ বায়ার স্যার। ইউএসএ। এখন ইউএসএ এর জন্য দেখা যাচ্ছে একটা বায়ারের জন্য $100 $200 কিন্তু একটা ব্যাপার না। কারণ আপনি যখন অনেকদিন জি কাজ করবেন, সে হয়তো দেখা যাচ্ছে কি এই যে ওদের দেশে এই কাজটা স্যার। করতে হয়তো $1-2,000 লাগে, তাই না? স্যার হ্যাঁ, ওনারে আমি এমন কাজ করে দিছি, উনি ইউটিউবে এসইও করে দিছি, প্রত্যেকটা ভিডিওতে 500-1000 ভিউজ আসছে স্যার। মাশাআল্লাহ। সেক্ষেত্রে উনি মানে উনি খুশি হয়েছে অনেক। উনি ওনার আর্নিং ছিল তখন, আমার দেখছি আমি আর্নিংটা ওনার আচ্ছা। $5 ছিল, এখন দেখি যে $10 হয়ে গেছে। সেক্ষেত্রে সে একটু বেনিফিট পাইছে, হ্যাঁ, আমার হ্যাঁ। দ্বারা আবার কাজ শুরু করে দিছে। রাইট, রাইট। উনি বুঝতে এজন্য পারছে যে মানে এই রিভিউটা মানে খুব ভালো দিছে। হ্যাঁ, এই টাকাটা খরচ করলেও এটা উঠে আসবে আরকি। হ্যাঁ, গুড। এরকমই। এটা একটা গুড। মানে তোমার এখন অনার্স এর না কিসে সরি ইন্টারের পরীক্ষা না দিছিলা নাকি না দিতেছিলা? না, এখন আমি ইন্টার রানিং ও পড়তেছি রানিং স্যার। রানিং করতেছো। আচ্ছা সমস্যা না। তাহলে তো সমস্যা না। তাহলে কি হবে? তুমি যেহেতু মোটামুটি পরীক্ষা-টরীক্ষা নাই আর ১ম কাজগুলো পাচ্ছ, তুমি লেভেল 1 টা মানে ২-৩ মাসের মধ্যে হওয়ার চেষ্টা করো। তোমার তো গিগ বেশি দিন জি হয় স্যার। নাই, তাই না? কতদিন না হইছে? স্যার, আমার আজকে 12-13 দিন ১২ হয়েছে। দিন। মানে ১ম গিগ যেদিন দিয়েছে এর পরের দিন মনে হয় কাজ পেয়েছিলা এরকম? না না স্যার, ৩ 5 দিন দিন পরে পেয়েছি। ৫ দিন পরে রাইট। 5 তাও দিন। তো ভালো যে হ্যাঁ। অনেকে ১-২ মাস পরেও কাজ পায় না। বা অনেকে অনেক সময় ধৈর্য আচ্ছা তুমি তো টোটাল মোবাইল দিয়ে নাকি? সবচেয়ে বড় কথা হলো এটা। তোমার তো কম্পিউটার না ল্যাপটপ আছে? আছে ল্যাপটপ। ও আছে। আচ্ছা ঠিক আছে ফাইন। আর বেশিরভাগ মোবাইল দিয়ে মনে হয় ইয়ে করো নাকি? বায়ারের সাথে স্যার কথা বলা উনি ওই বায়ারটা খুঁজে পেয়েছি মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে গুড। মোবাইল দিয়ে কিন্তু মানে কমফোর্ট ভাবে সবকিছু করা যায়, তাই না? মানে এত জি কষ্ট স্যার, হয় না। একটু সময় বেশি একটু লাগলেও বেশি মানে লাগে। কাজ করা যায়, সবকিছুই করা যায়। সবকিছু করা যায়। বের যাক। মোটামুটি আমি সবাইকে বলব, সবাই তো আর ১ম দিকে কম্পিউটার বা ল্যাপটপ কিনার সামর্থ্য স্যার নাও থাকতে পারে। মানে অনেকেই, স্যার আমি এই কাজটা পাওয়ার পরে আমি গ্রুপে পোস্ট করার পরে অনেকে আমাকে বলছে যে আমি কি ভর্তি হব কি হব না, আচ্ছা, সব আচ্ছা। কাজ করা যায় কিনা। আমি বলছি যখন আপনি ভর্তি হইবেন তখন আমার সাথে যোগাযোগ করেন, আমি ভর্তি করে দিব, মানে 3-4 আচ্ছা, বছর আছে। আচ্ছা, আচ্ছা গুড। ভেরি গুড, ভেরি গুড। ইনশাআল্লাহ। এই যে আমাদের এরকম ভালো, ভালো স্টুডেন্ট বের হচ্ছে সত্যি কথা বলতে কি আ আমি আমি নিজে সত্যি করে খুশি এবং আমি যতটুক না আপনাদেরকে শিখাচ্ছি, আপনাদের নিজের ইচ্ছাতে চেষ্টাতে কিন্তু আপনারা আরো বেশি করে ভালো করতেছেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা এটা জি টাইমটা স্যার। দেখি কতদিন? স্যার এটা 30 দিনের টাইম। ৩০ দিন আছে মানে টাইম। ফাইন। একবারে ঠান্ডা মাথায় টাইম ইয়ে করেছেন। ভেরি গুড। আমি খুশি হয়েছি। তুমি কোন এলাকা থেকে জানি বলতেছিলা? জি স্যার, আমার হচ্ছে বরিশাল বরগুনা জেলা। বরিশাল বলগুনা রাইট। গুড। থ্যাংক ইউ হ্যাঁ। এখন আরো গতবার তো মনে ছিল বরিশাল। তোমার তো একটা ইয়ে লিখেছিলাম আমি বরিশাল থেকে। ঠিক আছে। জি এখন জি ফ্যামিলি কিরকম খুশি তো নাকি তোমার উপর? কি জি বলে? জি স্যার। হ্যাঁ রাইট। জি স্যার। এখন স্যার শোনো এখন একটা প্রশ্ন আমার ছিল যে আমি এই বলো। টাকাটা কিভাবে কি নিতে পারি, বা ও আমার তো আচ্ছা। একটা পেমেন্ট আমি পাবো সামনের মাসের 10 হ্যাঁ, তারিখ, এই আচ্ছা মাসের 10 তারিখ। এই টাকাটা শুনো একবারে নিশ্চিন্তে থাকতে পারো ফাইবার থেকে টাকা আনাটা মানে একবারই সহজও না আবার কঠিনও না। কারণ একটা জিনিস কি হ্যাঁ। যতই তুমি গন্ডগোল করবা ফাইবার কিন্তু টাকা তোমার বাসায় পৌঁছায় দিবে সমস্যা নেই। কারণ এই হুম টাকাটা হুম। মেরে দেয় না এটা একটা সুবিধা আছে। ঠিক আছে? কারণ জি স্যার। তোমার যত অনেক সময় কি তোমার যদি ফাইবার অ্যাকাউন্টও ডিসেবল হয়ে যায় তাও টাকা দিয়ে যাবে ওরা। কি বুঝাতে পারছি? জি মানে স্যার। আমরা অনেক সময় ভয় পাই না যে এটা টাকাটা হ্যাঁ, পাবো কিনা। মেসেজ দিয়ে যায় যে আপনি এখানে যোগাযোগ করুন। হ্যাঁ, আপনাকে সময় দিবে যে এই টাইমের মধ্যে আপনার টাকাটা উইথড্র করেন বা ইয়া করেন, হ্যাঁ? মানে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে। হ্যাঁ। টাকাটা উইথড্র করার পর হয়তো দেখা যায় ইয়ে করে দিবে আরকি। ঠিক আছে? তো এজন্য টেনশন করার কিছু নাই। আমরা জাস্ট জি আমি স্যার। তোমাকে এটা কাজটা করে নাও। ঠিক আছে? একসাথে $130 উঠাবে। এটা হলে ভালো হবে নাকি? নাকি $30 আগে উঠাবে? কোনটা? আচ্ছা স্যার। স্যার যদি টাকা বেশি আমি দরকার না চাইছিলাম যে হয় ওইটা উঠেই একটু ইয়ে করতে। আচ্ছা তাহলে সমস্যা নাই। না, তুমি ওটা দরকার তো নাই। ওটা ওটা দেখি টাইমটা দেখি ইয়ে হইছে কিনা, হ্যাঁ? মেসেজ হইছে কিনা আমি দেখি। ইয়াতে যাও। ওটা স্যার 14 দিন, তো ওটা 10 তারিখ শেষ হইবে। আচ্ছা ১০ তারিখ। আচ্ছা তাহলে ১০ তারিখের আগে তোমাকে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা করে নিব, হ্যাঁ? তারপর তোমার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রকেট বা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে? স্যার না, আমার আছে বিকাশ নগদ। আচ্ছা বিকাশ নগদ না, রকেট অ্যাকাউন্টটা করে নিও। এটার কারণ হচ্ছে পেওনিয়ারে আচ্ছা ঠিক আ আছে। আ বিকাশ হইলে হবে কিন্তু পেওনিয়ার আবার ব্যাংক হ্যাঁ। অ্যাকাউন্ট চায়। তো ব্যাংক অ্যাকাউন্ট যদি করতে হয় আমরা হচ্ছে তোমার কি ভোটার আইডি কার্ড তো আছে নাকি? তোমার আচ্ছা এটা কার জি নামে স্যার আছে। আছে? তাহলে তো পাসপোর্ট আছে সমস্যা স্যার। নাই। তাহলে তুমি সেলফিন ইসলামী ব্যাংকের একটা আমার সেলফিন নিজের নামে স্যার। ও তাহলে ইসলামী ব্যাংকের একটা সেলফিন অ্যাকাউন্ট আমরা করব, হ্যাঁ? একবারে সহজ মোবাইলে করা হুম হুম। যায়। সেলফিন হ্যাঁ অ্যাকাউন্ট। এখন সেলফিন অ্যাকাউন্টটা তুমি স্যার, যদি আমি আগে করছি সেলফিন অ্যাকাউন্টে। ও তাহলে তো আরো ভালো। তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টটা আমি তোমাকে করে দেব। হ্যাঁ। নেক্সট ৪-৫ দিন ১০ তারিখে হবে না তার আগে ২-১ দিন আগে, হ্যাঁ?
ঠিক আছে, জি স্যার। তুমি আমাকে বললো, তাহলে আমরা মোটামুটি আমি সাপোর্ট দিব না, রাব্বি সহ সাপোর্ট দিলে তুমি ওটা আচ্ছা খুলে ঠিক আছে। আর সেলফ ইন অ্যাকাউন্টটা জাস্ট পেওনিয়ারে অ্যাড করে দিবা। অ্যাড জি করে স্যার। দেওয়ার পরে এরপরে বিকাশ থেকে তুমি কি করবা, পেওনিয়ারে ঢুকে জাস্ট টাকা ট্রান্সফার করে নিবে বিকাশে। ওই ব্যাংকটা অ্যাড করা লাগে, বুঝতে পারছো? মানে শুধু আচ্ছা বিকাশের মাধ্যমে পেওনিয়ার দিলে আবার এটা হয় না, আমি দেখলাম অনেক স্টুডেন্টের। কারণ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে পরে বিকাশের মাধ্যমে সবকিছু করা যায়। ঠিক জি আছে, স্যার। তুমি তাহলে সেলফ ইন স্যার ওইটাও কি ব্যাংক অ্যাকাউন্ট? হ্যাঁ ওটা ব্যাংক অ্যাকাউন্ট, তো ওটা আচ্ছা ইসলাম ঠিক ব্যাংকের আছে অ্যাকাউন্ট ওকে। থাকে। বিকাশটা তো কোনো ব্যাংকের সাথে আসলে নিজস্ব কোনো ব্যাংক নাই। ঠিক আছে, জি স্যার। রকেটের আছে আবার রাজ বাংলা, এই জন্য জি বিকাশটা যেহেতু ব্যাংকের সাথে কোনো নির্দিষ্ট নাই। স্যার আমার এলাকায় রকেটটা আবার একটু রকেট চলে না। দরকার নেই, তুমি যেহেতু সেলফ ইন করেছো আর সমস্যা নেই। হ্যাঁ ঠিক জি আছে, স্যার। জাস্ট ওই অ্যাকাউন্টটা তুমি পেওনিয়ার অ্যাকাউন্ট যে নামে খুলবা, তোমার হুম। হচ্ছে সেলফ ইনের যে অ্যাকাউন্টটা খুলছো সেম ঠিকানাটা দিবা, নাম স্যার আমার এবং একটা অক্ষর বা একটা কমাও ভুল নেই, সব ঠিক আছে। তাহলে সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার টাকাটা আমরা নেক্সট 10 তারিখে ট্রান্সফার করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। ইনশাল্লাহ তখন তুমি থ্যাংক ইউ। ফ্যামিলিরে টাকা অল্প হোক তাও কি ফ্যামিলি। না স্যার ঠিক আছে, ওই প্রথমত $24 ওইটা নিব। তার মানে হ্যাঁ অল্প নিলেও মানে ফ্যামিলির প্রথম দিলে অবশ্য সেটা খুশি হইবে। রাইট সেক্ষেত্রে রাইট, মানে প্রথম নিজের কাছে ইনকাম। একটা কনফিডেন্স থাকবে যে না হ্যাঁ তারা টাকাটা। হয়তো বা স্যার, তারা শিক্ষিত না, তারা কিন্তু মানে বুঝতে চায় যে আসলে এটা কি। হ্যাঁ একশো হ্যাঁ ডলার আছে সে বোঝে। আমি বলি যে 1 মাস পর পর আমার কিছু এখানে ইনভেস্ট করা লাগে। তো বলে যে আচ্ছা, ইনভেস্ট করলে আবার পাবি তো, এরকম বলে, প্রশ্ন করে, অবশ্যই তারা না বুঝেই করে। জি জি তো আমি বলছি যে হ্যাঁ পাবো, সমস্যা নেই। তো জি অবশ্যই ওই টাকাটা দিলে আরো মানে বাড়বে, ওনাদের জি ট্রাস্ট যেটা আছে ওইটা বাড়িয়ে দেবে। রাইট 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 রাইট, ভেরি গুড। যাক রবিউল, আমি ইনশাল্লাহ আমরা করবো, সমস্যা নেই আশা করি। আর তোমার কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিছিলা ফাইবার থেকে? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।